আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তৈরি করছি শুটকি মাছ ভর্তা। ঈদের দিন থেকে আর 4-5 দিন ঈদের খাবার পোলাও মাংস এটা ওটা খেতে খেতে আর খেতে ইচ্ছে করছে না। পরে আপনার ভাইয়াকে বললাম যে শুটকি মাছ এনে দাও, আমি শুটকি ভর্তা দিয়ে ভাত খাবো। তো পরে উনি শুটকি মাছ নিয়ে এসছে। এখন এই শুটকি মাছের জন্য আমি পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, কাঁচামরিচ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। আমি শুটকি ভর্তাতে কাঁচামরিচ, শুকনো মরিচ দুইটাই ব্যবহার করি, এতে ভর্তাটা ভালো স্বাদ হয়। এই যে নিয়ে এসেছে চেলা মাছের শুটকি। পেঁয়াজ রসুন আমি আগে ভালো করে ধুয়ে নিব। এরপরে শুটকি মাছগুলো ধুয়ে নেব 4-5 বার করে। যতক্ষণ ময়লা পানি বের হবে ততক্ষণ পর্যন্ত আমি ধুতেই থাকবো। ধুইতে ধুইতে একসময় মাছের পেটটা নরম হয়ে যাবে, কারণ এই মাছের পেটের ভিতরে নাড়ি ভুড়ি থাকে। নরম হয়ে গেলে আমি চিমটি দিয়ে দিয়ে নাড়ি ভুড়িগুলো ফেলে দিব, দিয়ে ভালো করে ধুয়ে চুলায় দিয়ে রান্না করে নিব। মাছগুলো ধোয়া হয়ে গেছে। এখন আমি চুলায় বসিয়ে দিব। পরিমাণ মতো পানি দিব, একটু হলুদ গুঁড়ো দিব। পানিটা এমনভাবে যেন দিব যেন শুটকি মাছগুলো সিদ্ধ হয়ে যায়, পানিটাও শুকিয়ে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। এখানে কোনো তেল দিব না, শুধু সিদ্ধ করে নিলেই হয়ে গেল। এখন পাটায় পিষে নিব। শুটকিটা পাটায় এমনভাবে পিষবো খুব ফিনিশিং হবে না, একটু আধা ভাঙ্গা হবে। তারপর লবণ দিয়ে মাখিয়ে নিলেই হয়ে গেল সুস্বাদু শুটকি মাছ ভর্তা। এই ভর্তাটা খেতে অনেক সুস্বাদু। এই ভর্তাতে ভাত খেলে নিমেষে আপনার প্লেটের ভাত শেষ হয়ে যাবে। তো হয়ে গেল আমার সুস্বাদু শুটকি মাছ ভর্তা। এখন এই ভর্তার পাটায় একটু ভাত মেখে খাবো ছোটোবেলার মতো। বন্ধুরা, আমার এই রেসিপি যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।